আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। আজকের ভিডিওতে আমরা এমন একজন সাহাবী সম্পর্কে জানব যিনি পাহাড় পরিমাণ নির্যাতন সহ্য করেও ইসলামের প্রতি অবিচল ছিলেন। সেই সাথে আরও জানব তার ইন্তেকালের হৃদয় বিদারক কাহিনী। প্রিয় আখির নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন এবং সম্ভব হলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাফরকে আমি জান্নাতে দেখেছি, পাখির মতো দুইটি পাখা দিয়ে উড়ে বেড়াচ্ছে, তবে তার পাখা আর পালকগুলো ছিল তাজা রক্তে ভেজা। আবদে মানাফ গোত্রে 5 জন মানুষ ছিলেন যাদের চেহারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সঙ্গে তাদের চেহারার এত মিল ছিল যে অপরিচিতরা এবং দুর্বল দৃষ্টির লোকেরা বেশিরভাগ সময় তাদের মাঝে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে পার্থক্য করতে পারত না। নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে হচ্ছে সেই 5 জন মানুষ কারা? তাহলে আসুন জেনে নেই। 1. আবু সুফিয়ান ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব। এই আবু সুফিয়ান একাধারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং দুধ ভাই। 2. কুসাম ইবনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। তিনিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। 3. সাইব ইবনে উবাইদ ইবনে আবদে ইয়াজিদ ইবনে হাশেম। তিনি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির দাদা। 4. হাসান ইবনে আলী, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র। 5 জনের মধ্যেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সঙ্গে সবচেয়ে বেশি মিল ছিল এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের। 5. জাফর ইবনে আবি তালিব, আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিবের ভাই। আবু তালেব কুরাইশ বংশের শীর্ষ সম্মান ও মর্যাদার অধিকারী হলেও তিনি অনেক সন্তানাদির কারণে আর্থিক দিক দিয়ে ছিলেন খুবই অভাব ও অসচ্ছলতার মধ্যে। এই অভাব ও অসচ্ছলতা অসহনীয় অবস্থায় পৌঁছে গেল তীব্র খরা ও অনাবৃষ্টিজনিত ফসল, পশুর ব্যাপক ক্ষয়ক্ষতির বছরে। কুরাইশের ওপর নেমে আসা আসমানি বিপদের মতো সেই দুর্ভিক্ষের বছর মানুষকে ক্ষুধা পিপাসায় এতটাই অসহায় করে দিয়েছিল যে বাধ্য হয়ে মানুষকে তখন শুকনো হাড্ডিও খেতে হয়েছিল। সেই চরম অভাবের সময় হাশেমিদের মধ্যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তারই চাচা আব্বাস ছাড়া আর কেউই অভাবমুক্ত ও সচ্ছল ছিলেন না। এ কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাসকে একটা প্রস্তাব দিয়ে বললেন, চাচা যান, আপনার ভাই আবু তালিব অনেক সন্তানাদির কারণে এমনিতেই খুব অভাবী, তার উপর এই খরা ও অনাবৃষ্টির কারণে মানুষ কি পরিমাণ খাদ্য পানির অভাবে ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা ভোগ করছে সেটা তো দেখতেই পাচ্ছেন। অতএব চলুন আমি আর আপনি দুজনে মিলে তার 2টো সন্তানকে নিয়ে আসি, তাদের ভরণ পোষণ করে আবু তালেবের কষ্ট কিছুটা লাঘব করে। আব্বাস বললেন, খুবই চমৎকার ও নেক প্রস্তাব দিয়েছ। এরপর তারা দুজনেই আবু তালেবের কাছে গিয়ে বললেন, যে বিশাল পারিবারিক বোঝা আপনার ঘাড়ে চেপে আছে, বর্তমানের চরম দুর্দশা যাকে আরো কষ্টকর বানিয়ে দিয়েছে, আমরা সেটাকে কিছুটা লাঘব করার উদ্দেশ্যে আপনার 2টো সন্তানকে আমাদের পরিবারভুক্ত করে নিতে চাই। বর্তমান অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত ওরা দুজন আমাদের দায়িত্বেই থাকবে। আবু তালেব বললেন, আমার বড় ছেলে আকিলকে আমার কাছে রেখে দাও, অন্য যে কোনো দুজনকে তোমরা নিতে চাও নিয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তার পরিবারভুক্ত করলেন, আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখন থেকেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থেকে গেলেন এবং কিশোরদের মধ্যে তিনি হলেন সর্বপ্রথম ঈমান গ্রহণকারী। আর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গেলেন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তরুণ বয়স পর্যন্ত। এখানে থেকেই তিনি ইসলাম গ্রহণ করলেন এবং চাচার থেকে আলাদা হয়ে বিয়ে শাদী করে স্বাবলম্বী হয়ে গেলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী আসমা বিনতে উমাইস ইসলামের আলোর কাফেলায় শামিল হয়ে গেলেন এবং সেটা ইসলামের শুরুর লগ্ন থেকেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর দারুল আরকামে নিয়মিত দাওয়াতি কাজ শুরু করার আগেই
তারা স্বামী স্ত্রী দুজনেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম কবুল করে নিলেন। ইসলাম গ্রহণের অপরাধে এই হাশেমি তরুণ ও তার স্ত্রীকে কুরাইশের নানা রকম জুলুম ও অত্যাচারের শিকার হতে হয়, যেমন হয়েছিল প্রথম দিকে ইসলাম কবুলকারী অন্যান্য মুসলমানদেরকেও। তারা উভয়েই সকল কষ্ট ও নির্যাতন সহ্য করেও ইসলামী আদর্শের ওপর পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে থাকেন, কেননা তারা খুব ভালো করেই জানতেন যে যেই পথের শেষ গন্তব্য জান্নাত তা বিপদ আপদ ও কষ্ট ঘেরা। জান্নাতে যেতে হলে এই সব বিপদ আপদের পাহাড় ডিঙিয়ে রক্তের সাগর পাড়ে দিয়েই পৌঁছাতে হয়। এজন্যই তারা সকল নির্যাতন, দুঃখ, কষ্ট ও বিপদ আপদ নীরবেই সয়ে যাচ্ছিলেন। এত জুলুম নির্যাতন করেও কুরাইশদের লোকদের জালেম আত্মা শান্ত হল না। তাদের দুজনের এবং অপর মুসলিমদের ইসলামী বিধিবিধান পালনে তারা প্রতিবন্ধকতা শুরু করে দিল। ইবাদত বন্দেগীর মাধ্যমে মানসিক প্রশান্তি লাভের সুযোগ মুসলমানদের জন্য তারা রুদ্ধ করে দিল। তাদের প্রতিটি পদক্ষেপে, এমনকি প্রতিটি নিঃশ্বাসেও জালেমরা বাধা দিতে লাগল। মুসলিমরা কাফেরদের শারীরিক মানসিক নির্যাতন সহ্য করেছিলেন। সামাজিক বয়কটের সময়ও তারা নীরব ছিলেন, কিন্তু ইবাদত বন্দেগীতে বাধা পেয়ে তারা আর নীরব থাকতে পারলেন না। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীসহ সাহাবীদের একটি দল নিয়ে হাবশায় হিজরত করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন। বিষণ্ণ মনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুমতি প্রদান করলেন। এই হাবশা ছিল বর্তমানের ইথিওপিয়া ও ইরিত্রিয়ায়। নিজের নিরীহ নির্বিবাদী এই সকল সঙ্গী সাথীদের স্বদেশ ভূমি ছেড়ে যাওয়ার অনুমোদন দেওয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল ভীষণ কষ্টের। কেন আজ তাদের নিজেদের জন্মভূমি ছেড়ে যেতে হচ্ছে, যেখানে মিশে আছে তাদের দুরন্ত শৈশবের কত স্মৃতি, উজ্জ্বল তারুণ্যের কত কাহিনী, তাদের রক্তের সঙ্গে মিশে থাকা হাজারো কাহিনী আর স্মৃতি জাগানো এই মাটি, মাতৃভূমি, এই জন্মভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে বিনা অপরাধে। অবশ্য কাফেরদের চোখে এরা বিরাট অপরাধী ছিল। কাফেরদের দেব দেবীকে এরা মানে না, এরা মানে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে, বিশ্বাস করে আখিরাতের জবাবদিহিতাকে। অবশেষে তিনি বন্ধুদের বিচ্ছেদকে মেনে নিয়ে নিজেকে এই বলে প্রবোধ দিলেন, কিন্তু কি করা যাবে, কুরাইশের লোকদের নির্যাতন থেকে তাদের বাঁচানোর আর তো কোনো উপায় ছিল না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মক্কা থেকে সর্বপ্রথম হিজরতকারী কাফেলা হাবশায় পৌঁছে গেল। সেখানের সুযোগ্য, সৎ ও ন্যায়পরায়ণ বাদশাহ নাজাশির সাহায্য সহযোগিতায় নিরাপদ জীবনযাপন করতে লাগল। ইসলাম কবুলের পর এই প্রথম তারা নির্যাতনের ভয়মুক্ত নিরাপদ জীবনের স্বাদ পেলেন। কোনরূপ বাধা ও প্রতিবন্ধকতা মুক্ত ইবাদতের মজা উপভোগ করতে লাগলেন। কিন্তু কুরাইশের লোকজনই যখন জানতে পারল যে একদল মুসলিম নিরাপদে হাবশায় চলে গেছে এবং সেখানে বাদশাহর সহযোগিতায় নিজেদের ধর্ম ও বিশ্বাসকে বুকে নিয়ে নিরাপদে ইবাদত করে যাচ্ছে, সঙ্গে সঙ্গেই কাফেররা সিদ্ধান্ত নিল ওদেরকে হত্যা করতে হবে, নয়তো সেখান থেকে ফিরিয়ে এনে মক্কার বড় জেলখানায় ভরে রাখতে হবে। আমরা এবার যাচ্ছি। ভিডিওর এ পর্যায়ে আমরা ওই হিজরতকারী কাফেলার এক সদস্য উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা জানব। এই বিষয়ে তিনি নিজে যা দেখেছেন শুনেছেন সেটার সবিস্তার বর্ণনাই হবে আমাদের জন্য সর্বোত্তম মাধ্যম। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা হাবশায় পৌঁছে দেখতে পেলাম আমাদের আশপাশের সকল প্রতিবেশী সর্বোত্তম আচরণ করছে। আমরা এমন চমৎকার প্রতিবেশীদের কারণে দিন ও ঈমানের ব্যাপারে শঙ্কামুক্ত হয়ে গেলাম। নিরাপদে নিশ্চিন্ত মনে আমরা মহান রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন হতে পারলাম। না কোনো বাধা, না কোনো কটু কথা, কোনো প্রতিকূলতাই তখন আমাদের ইবাদতের মাঝে এসে দাঁড়ায়নি। আমাদের এরূপ নিরাপদ জীবন আর বাধাহীন ইবাদতের খবর কুরাইশদের লোকদের কানে যাওয়া মাত্রই তারা এক দীর্ঘ পরিকল্পনা ও চক্রান্তের জাল বুনতে শুরু করে দিল। চক্রান্তের অংশ হিসেবে তাদের মধ্য থেকে চতুর ও বাকপটু দুজন ব্যক্তি অর্থাৎ আমর ইবনুল আস ও আবদুল্লাহ ইবনে আবি রাবিয়াকে নাজাশি বাদশার নিকট প্রচুর উপহার এবং উপঢৌকন দিয়ে পাঠানোর সিদ্ধান্ত নিল।
হিজাজ ভূমিতে নাজাশী বাদশাহ এবং তার উপদেষ্টা পাদ্রীদের পছন্দনীয় নানান সামগ্রী তাদের হাতে দিয়ে বলে দেওয়া হলো, বাদশাহর সঙ্গে সাক্ষাতের পূর্বেই সকল পাদ্রীর হাতে মূল্যবান উপটৌকন পৌঁছাতে হবে। আমর ইবনুল আস এবং আবদুল্লাহ ইবনে রাবিয়া হাবশায় পৌঁছেই প্রথমে নাজ্জাশীর উপদেষ্টা পাদ্রীদের প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎ করে তাদের হাতে উপটৌকন বুঝিয়ে দিল এবং প্রত্যেকের কাছে মক্কার নেতাদের সেই অনুরোধও পৌঁছে দিল। তারা বলল, দেখুন, আমাদের এলাকার কিছু নির্বোধ লোকজন পালিয়ে এসে মহামান্য বাদশার এই দেশে আশ্রয় নিয়েছে। আমরা এই অপরাধীদের ফিরিয়ে নিয়ে যেতে চাই এবং এ ব্যাপারে আমরা বাদশার সঙ্গে কথা বলতে চাই। আপনার কাছে আমাদের নেতৃবৃন্দের অনুরোধ শুধু এইটুকু যে বাদশার সঙ্গে কথা বলার সময় আপনারা তাকে এতটুকু বলবেন, ওদের যেন আমাদের হাতে তুলে দেয় এবং যেন ওদের কাছে ওদের ধর্ম সম্পর্কে কোনো কথা জানতে না চায়, কারণ কওমের বিজ্ঞ নেতৃবৃন্দই ভালো জানেন তাদের ধর্ম ও বিশ্বাসের ভ্রান্তি সম্পর্কে, কি শাস্তি তাদের প্রাপ্য ইত্যাদি। এসব কিছু নেতাদের ওপর ছেড়ে দেওয়ার জন্য আপনারা বাদশাকে পরামর্শ দেবেন। পাদ্রীরা তাদের অনুরোধে মেনে নিয়ে বললেন, ঠিক আছে, আমরা বাদশাকে সেটাই পরামর্শ দেব। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাদশাহ নাজ্জাশী আমাদের কাউকে ডেকে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করে বসেন কিনা এবং এই সূত্র ধরে তিনি ইসলামের কিছু কথা জেনে ফেলেন কিনা, এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভয়। এরপর তারা দুজন বাদশাহ নাজ্জাশীর রাজদরবারে উপস্থিত হয়ে তার সামনে উপহার সামগ্রী পেশ করল। সেগুলো দেখে বাদশার খুবই পছন্দ হলো। এত চমৎকার উপহার পেয়ে তিনি মুগ্ধ হয়ে গেলেন। এই সুযোগের সদ্ব্যবহার করে তারা বিনীতভাবে তাদের দাবি পেশ করতে গিয়ে বলল, হে মহামান্য বাদশাহ, আমাদের কয়েকজন দুষ্ট প্রকৃতির লোক পালিয়ে এসে আপনার দেশে আশ্রয় নিয়েছে। তারা এমন একটি ধর্মের আবিষ্কার করেছে যে সম্পর্কে আমরাও কিছু জানি না, আপনারাও জানেন না। তারা আমাদের প্রাচীন ধর্ম ত্যাগ করে এসেছে, অথচ আপনাদের ধর্মেও দীক্ষিত হয়নি। আমাদের কওমের প্রধান ব্যক্তিবর্গ অর্থাৎ এদের বাপ, চাচা ও আত্মীয় স্বজন সকলে মিলে আমাদের দুজনকে আপনার দরবারে পাঠিয়েছেন যেন আপনি ওদেরকে ফেরত পাঠান। আর এদের সৃষ্ট গোলযোগ ও বিভ্রান্তি সম্পর্কে তারাই সবচেয়ে ভালোভাবে অবগত। উপদেষ্টা পাদ্রীদের দিকে তাদের মতামত জানার জন্য বাদশাহ নাজ্জাশী তাদের দিকে তাকালেন। পাদ্রীরা এক বাক্যে বলে উঠল, মহামান্য বাদশাহ, এরা দুজন ঠিক কথাই বলেছে। তাদের কওমের প্রধানরাই এদের অপরাধ সম্পর্কে আমাদের চেয়ে বেশি জানে। সুতরাং আমাদের মতে এখানে এসে আশ্রয় নেওয়া অপরাধীদেরকে তাদের কাছেই ফেরত পাঠিয়ে দেওয়া হোক, যেন এদের ব্যাপারে তারাই ব্যবস্থা গ্রহণ করতে পারে। পাদ্রীদের এই মত ও অনুরোধ শুনে বাদশাহ নাজ্জাশী ভীষণ রেগে উঠে বললেন, আল্লাহর নামে শপথ করে বলছি, আমি পুরো বিষয়টা যাচাই না করে এদের দুজনের হাতে ওদেরকে তুলে দেব না। ওদের বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ তুলে ধরেছে সে সম্পর্কে আমি ওদের জিজ্ঞাসা করে দেখব। এই দুজনের দাবি সত্য হলে আমি ওদেরকে এদের হাতে তুলে দিতে দ্বিধা বোধ করব না। আর যদি তারা নির্দোষ প্রমাণিত হয় তাহলে আমি ততদিন পর্যন্ত তাদেরকে আমার আশ্রয়ে রেখে উত্তম আচরণ করতে থাকব যতদিন তারা আমার আশ্রয়ে থাকতে চাইবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর বাদশাহ নাজাশী আমাদেরকে ডেকে পাঠালেন সাক্ষাতের জন্য। তখন আমরা নিজেরা একত্র হয়ে আলোচনা করলাম, বাদশাহ নিশ্চয়ই আমাদের কাছে আমাদের দিন ইসলাম সম্পর্কে প্রশ্ন করবেন। আমাদের উচিত হবে তার কাছে ঈমান ও ইসলাম সম্পর্কে সুস্পষ্ট আলোচনা তুলে ধরা। আমাদের আলোচনায় এটাও স্থির হলো, বাদশার দরবারে কথা বলার জন্য আমাদের মুখপাত্র থাকবেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যা বলার ও আলোচনা করার সব তিনিই করবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর আমরা বাদশাহের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তার দরবারে গিয়ে দেখলাম তিনি তার উপদেষ্টা পাদ্রীদেরও সেখানে আহ্বান করেছেন। সেই হিসেবে পাদ্রীরা সবাই নিজ নিজ আসন নিয়ে বাদশার ডানে ও বামে বসে আছেন। সকলেই টুপি মাথায় দিয়ে ধর্মীয় পণ্ডিতদের বিশেষ পোশাক অর্থাৎ সবুজ রঙের মূল্যবান আবা অথবা গাউন পরে ধর্মগ্রন্থ খুলে নিয়ে বসেছেন। আমরা সেখানে কুরাইশি দুই দূত
আমর ইবনুল আস এবং আবদুল্লাহ ইবনে আবি রাবিকেও উপস্থিত দেখতে পেলাম। আমরা সকলেই বসে পড়লে বাদশাহ নাজাশী আমাদের লক্ষ্য করে বললেন, কি ধরনের নতুন ধর্ম তোমরা তৈরি করেছ, যার কারণে পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করতে হয়েছে? তোমরা আমাদের ধর্মেও প্রবেশ করনি, এমনকি প্রচলিত অন্য কোনো ধর্মেও না। কি আছে তোমাদের ওই নতুন ধর্মে? জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার কাছে একটু অগ্রসর হয়ে বললেন, হে মহামান্য বাদশাহ, আমরা ছিলাম পথভ্রষ্ট অজ্ঞ জাতি। নিষ্প্রাণ মূর্তির পূজা করতাম, মৃত প্রাণী খেতাম, ব্যভিচার করতাম, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতাম, প্রতিবেশীদের সঙ্গে দুর্ব্যবহার করতাম। আমাদের শক্তিশালী ধনীরা দুর্বল গরিবদের উপর জুলুম করত। এই সকল অন্যায় অনাচারে যখন আমাদের সমাজ পুরোপুরি ডুবেছিল, তখন মহান রব্বুল আলামিন আমাদের কাছে আমাদের মধ্য থেকে এমন এক মহান ব্যক্তিকে রাসূল হিসেবে মনোনীত করলেন, যার বংশ মর্যাদা, সততা, সত্যবাদিতা, আমানতদারিতা ও চারিত্রিক বৈশিষ্ট্য একেবারে অতুলনীয়। আল্লাহ রাসূল মনোনীত হওয়ার পর তিনি আমাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান জানালেন। তিনি আমাদেরকে আল্লাহ তাআলার একত্ব ও অদ্বিতীয়তার শিক্ষা দিলেন, যেন আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করি এবং শিরক সম্পূর্ণরূপে বর্জন করি। ইতিপূর্বে আমরাও আমাদের পূর্বপুরুষেরা আল্লাহকে বাদ দিয়ে যেসব দেবদেবী ও মূর্তির পূজা করতাম, তিনি আমাদের ওই সকল শিরক বর্জন করার নির্দেশ দিয়েছেন। তিনি আমাদের সত্য কথা বলতে, আমানতদারি রক্ষা করতে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে, প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করতে নির্দেশ দিয়ে থাকেন। তিনি আদেশ করেন হারাম ও নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে, খুনাখুনি ও রক্তারক্তি থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতে। তিনি আমাদের অশ্লীল নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড, মিথ্যা কথা, এতিমের সম্পদ আত্মসাৎ করা ও চরিত্রবান পবিত্র সতী নারীদের বিরুদ্ধে অপবাদ আরোপ করা থেকে কঠোরভাবে হুঁশিয়ার করেছেন। তিনি আমাদের হুকুম প্রদান করেন আমরা যেন একমাত্র আল্লাহর ইবাদত করি এবং কোনো প্রকার শিরকে লিপ্ত না হই, এবং আমরা যেন নামাজ কায়েম করি, জাকাত প্রদান করি, রমজানে রোজা রাখি। এ সকল আদেশ নিষেধকে আমরা সত্য বলে মেনে নিয়েছি। আল্লাহর রাসূল হিসেবে তাকে বিশ্বাস করে তার প্রতি ঈমান এনেছি। আল্লাহর পক্ষ থেকে তার নিয়ে আসা সকল বিধানকে বাস্তব জীবনে অনুসরণ করছি। আমরা সেটাকেই হালাল হিসেবে মানি যাকে তিনি হালাল বলেন, আর তিনি হারাম বললে আমরা সবাই সেটাকে হারাম হিসেবে মানি। মহামান্য বাদশাহ, আমাদের কেবলমাত্র এই ইতিবাচক পরিবর্তনের কারণে কুরাইশি নেতারা ও জনসাধারণ শুরু করে চরম বাড়াবাড়ি। আমাদের ওপর চলতে থাকে ভীষণ অমানসিক নির্যাতন ও নিপীড়ন, যেন তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আমরা সত্য ধর্ম ছেড়ে আবার দেবদেবী ও মূর্তি পূজার শিরকে লিপ্ত হয়ে যায়। তাদের অবর্ণনীয় জুলুম অত্যাচারে আমাদের জীবন যখন দুর্বিষহ হয়ে পড়ল, আমাদের পৃথিবী যখন সংকুচিত হয়ে পড়ল, আমাদের ধর্মকর্মে ও ইবাদত পালনে নানাভাবে বাধার সৃষ্টি করা হলো, তখন আমরা নিরুপায় হয়ে আপনার দেশে হিজরত করি। অন্য কোনো রাজা বাদশার চেয়ে আমরা আপনাকে বেশি পছন্দ করি। আমাদের আশা এই যে আপনার দেশে আমাদের ওপর কেউ জুলুম করতে পারবে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর বাদশাহ নাজ্জাশী জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আল্লাহর পক্ষ থেকে যে বাণী আপনাদের নবী নিয়ে এসেছেন তার কোনো অংশ কি শোনাতে পারবেন? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, শোনাতে পারবো। বাদশাহ বললেন, আমাকে একটু পড়ে শোনান। এরপর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারিয়াম থেকে শুরু করলেন। এটা তোমার প্রতিপালকের দয়ার বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি, যখন সে তার প্রতিপালকের কাছে দোয়া করেছিল নির্জনে। সে বলেছিল, আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে বার্ধক্যের কারণে, মাথার চুল শুভ্রজ্জ্বল হয়ে গেছে। হে আমার প্রতিপালক, তোমার কাছে দোয়া প্রার্থনা করে আমি কখনো মাহরুম হইনি। সূরা মারিয়াম আয়াত 1-4। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুরআনের এই আয়াতগুলো শুনে বাদশাহ নাজ্জাশী খুবই আবেগে আপ্লুত হয়ে এত বেশি কাঁদলেন যে তার চোখের পানিতে দাড়ি ভিজে গেল।
তার কান্না দেখে পাদ্রীরাও একইভাবে কাঁদতে লাগলেন। এমনকি তাদের কান্নার কারণে ধর্মগ্রন্থগুলো ভিজে গেল। এরপর বাদশাহ নাজ্জাশী নিজেকে একটু স্বাভাবিক করে নিয়ে বললেন, নিশ্চয়ই আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা এই বাণী এবং আমাদের নবী ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা বাণী একই উৎস থেকে উৎসরিত। এরপর কুরাইশদের দুই দূতকে সরাসরি বললেন, তোমরা চলে যাও। আল্লাহর কসম, আমি কখনোই তাদেরকে তোমাদের হাতে তুলে দেব না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা বাদশাহর দরবার থেকে যখন বের হচ্ছিলাম, আমর ইবনুল আস তখন আমাদেরকে শাসাচ্ছিল এবং আমাদেরকে শুনিয়ে শুনিয়ে আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়াকে বলছিল, আল্লাহর কসম, আমি আবার আগামীকাল বাদশাহর কাছে আসব এবং তাকে এমন কিছু কথা শোনাবো যাতে এদের প্রতি রাগে ও ক্ষোভে তার অন্তর বিষিয়ে ওঠে। এমন তথ্য দেব যা শুনে তার হৃদয় এদের প্রতি ঘৃণায় জ্বলে ওঠে। আমি এমনভাবে তাকে উস্কে দেব যেন তিনি এদেরকে দেশ ছাড়া করতে তৈরি হয়ে যান। এমন ভয়ঙ্কর কথা শুনে আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়া তাকে নিবৃত্ত করার জন্য বলল, দেখো আমর, নতুন করে কিছু করতে যেও না। যত কিছুই হোক, এরা তো আমাদেরই স্বজন। কিন্তু এ কথায় আমরের কোনো ভাবান্তর হলো না, বরং উল্টো আব্দুল্লাহকে তিরস্কার করে বলল, আরে বাদ দাও তো, তোমার ওসব কুটুম তালির কথা। আল্লাহর কসম, বাদশাকে এমন সংবাদ দেব যে ওদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। আল্লাহর কসম, আমি অবশ্যই বাদশাকে বলবো যে এরা ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহর দাস ও গোলাম দাবি করে। পরের দিন আমর ইবনুল আস নাজ্জাশী বাদশার দরবারে সাক্ষাৎ করে বলল, মাননীয় বাদশাহ, যাদের আপনি আশ্রয় দিয়েছেন এবং যাদের নিরাপত্তা প্রদানের ওয়াদাও করেছেন, তারা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খুবই জঘন্য মন্তব্য করে থাকে। প্রয়োজন হলে তাদেরকে ডেকে জিজ্ঞেস করে দেখুন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাদের বিশ্বাস কি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই চক্রান্তের কথা শুনে আমরা ভীষণ চিন্তিত ও বিচলিত হয়ে পড়লাম। আমরা পরস্পর বলাবলি করতে লাগলাম, বাদশাহ ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করলে আমরা কি জবাব দেব। সর্বসম্মতিতে সিদ্ধান্ত হলো আমরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সেই কথাই বলবো যা আল্লাহ তাআলা কুরআনে বলেছেন এবং আমাদের নবী যে শিক্ষা আমাদেরকে দান করেছেন। আমরা আল্লাহর বাণী এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই শিক্ষা থেকে এক চুল পরিমাণও নড়ব না, তাতে যা হয় হোক। আমাদের সর্বসম্মত সিদ্ধান্তে এটাও স্থির হলো যে আজও আমাদের মুখপাত্র হিসেবে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলবেন। নাজ্জাশী বাদশাহ ডাক পেয়ে রাজ দরবারে গিয়ে আমরা দেখলাম তার উপদেষ্টা পাদ্রীগণ আজও একই রকম দামি সবুজ গাউন ও টুপি পরে এবং সামনে ধর্মগ্রন্থ খুলে বসে আছেন, যেমনটি আগের দিন আমরা তাদের দেখেছিলাম। একইভাবে আমর ইবনুল আস এবং আব্দুল্লাহ ইবনে আবি রাবিয়াকেও বাদশাহর দরবারে উপস্থিত দেখলাম। আমরা সকলে বাদশাহর সামনে হাজির হওয়ার পর তিনি সরাসরি আমাদের জিজ্ঞেস করলেন, ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে আপনারা কি বিশ্বাস পোষণ করেন। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তরে বললেন, তার সম্পর্কে আমাদের নবী যা বলেন সেটাই আমাদের বিশ্বাস। নাজ্জাশী আবার জিজ্ঞেস করলেন, তিনি কি বলেন ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার বান্দা ও তার রাসূল। তিনি আল্লাহ প্রেরিত রূহ ও কালেমা যা নিষ্পাপ কুমারী মাতা মারিয়াম আলাইহিস সালামের গর্ভে নিক্ষেপ করেন। বাদশাহ নাজাশী জাফরের মুখে ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে তাদের বিশ্বাসের কথা শোনার সঙ্গে সঙ্গে মাটিতে জোরে চাপড় মেরে বলে উঠলেন, আল্লাহর কসম, ঈসা সম্পর্কে আপনাদের নবী যা বলেছেন, বাস্তবে ঈসা তার চেয়ে এক চুল পরিমাণও এদিক সেদিক ছিলেন না। বাদশাহর এই উক্তি শুনে তার দুপাশ থেকে পাদ্রীরা নিন্দা স্বরূপ নাক ছিটকাতে থাকলে তিনি দৃঢ়তার সঙ্গে বললেন, আপনাদের কাছে যতই অপ্রিয় বোধ হোক না কেন, বাস্তব সত্য এটাই যে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর বান্দা ও রাসূল। তিনি কখনোই আল্লাহর পুত্র নন। এরপর তিনি মুহাজির মুমিনদের উদ্দেশ্যে বললেন, আপনারা নিশ্চিন্তে নিরাপদে এই দেশে থাকুন। মনে রাখবেন, আপনাদের বিরুদ্ধে কোনো কটু কথা, তিরস্কার ও গালাগালি করা হলে সেটাকে অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। আর আপনাদের কোনো কাজে বা ইবাদত বন্দেগীতে বাধা দেওয়া হলে
সেটাকে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে। আল্লাহর কসম, কেউ আপনাদের কোনরূপ কষ্ট দিলে আমি সেটা বরদাস্ত করব না, এমনকি আমাকে পাহাড় পরিমাণ স্বর্ণ উপহার দিলেও। এরপর তিনি আমর ইবনুল আস ও আবদুল্লাহ ইবনে আবি রাবিয়াকে দেখিয়ে হুকুম দিলেন যে এদের সকল উপহার সামগ্রী ফেরত দিয়ে দাও, এগুলোর কোনো প্রয়োজন নেই আমার। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর কুরাইশি দুই দূত আমর ও আবদুল্লাহ পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে বিধ্বস্ত ও পরাজিত হয়ে সেখান থেকে বের হয়ে গেল। আর আমরা নাজাশির আশ্রয়ে সর্বোত্তম নিরাপত্তা ও সুখে শান্তিতে বসবাস করতে থাকলাম। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে মহানুভব বাদশাহ নাজাশির নিরাপদ আশ্রয়ে একাধারে 10 বছর নিশ্চিন্তে কাটিয়েছিলেন। হিজরতের 7ম বর্ষে তিনি একদল মুসলিমকে সঙ্গে নিয়ে হাবশা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। যখন তারা মদিনায় পৌঁছালেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার বিজয় শেষে মাত্র মদিনায় ফিরে এসেছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তিনি খুবই খুশি হয়ে বললেন, জানি না আমি বেশি খুশি কিসে, খায়বার বিজয়ের আনন্দে নাকি জাফরের আগমনে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনায় আগমনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনন্দের চেয়ে সর্বসাধারণ মুসলিম, বিশেষত অসহায় দরিদ্র মুসলিমদের আনন্দ কোনো অংশে কম ছিল না। কারণ জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল অসহায় মুসলিমদের প্রতি ছিলেন খুব বেশি সদয়। তাদের এত বেশি খোঁজ খবর রাখতেন যে তাকে উপাধি দেওয়া হয়েছিল গরিবের বন্ধু বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসহায় গরিবদের প্রতি সদয় মনোভাবের বর্ণনা দিয়ে বলেন, আমরা যারা অসহায় দরিদ্র, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সর্বাধিক সদয় ও উত্তম বন্ধু। তিনি আমাদেরকে নিজের বাড়িতে নিয়ে যেতেন, বাড়িতে যা থাকতো তাই আমাদেরকে খাওয়াতেন। এমনকি দেওয়ার মতো কিছু না থাকলেও তিনি আমাদের ঘিয়ের ছোট ছোট পাত্র এনে দিতেন। পাত্রগুলোর গায়ে লেগে থাকা ঘি আমরা চেটে চেটে খেতাম। মদিনাতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থান বেশি দীর্ঘ হয়নি, কারণ 8ম হিজরির প্রথম দিকে শাম দেশের সীমান্তে সমবেত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহিনী তৈরি করে জায়েদ ইবনে হারেসাকে সেনাপতি মনোনীত করে এই ঘোষণা করেন যে জায়েদ যদি শহীদ হয়ে যায় অথবা আহত হয় তাহলে সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। জাফর শহীদ হলে অথবা আহত হলে সেনাপতি হবে আবদুল্লাহ ইবনে রাওয়াহা। যদি আবদুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যায় অথবা আহত হয় তাহলে মুজাহিদ বাহিনী তাৎক্ষণিক সিদ্ধান্তে সেনাপতি মনোনীত করে নেবে। ইসলামী সেনাদল জর্ডানের পাদদেশে অবস্থিত মুতা অঞ্চলে পৌঁছে দেখতে পেল রোম সম্রাট মুসলিম মুজাহিদ বাহিনীর মোকাবেলার জন্য 1 লক্ষ সশস্ত্র সৈন্য মোতায়েন করেছে। উপরন্তু লাখাম, জাজাম ও কুজোয়া প্রভৃতি গোত্রের খ্রিস্টান সম্প্রদায়ের আরও 1 লাখ সৈন্য তাদের সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে। অন্যদিকে মুসলিম সৈনিকদের সংখ্যা সর্বসাকুল্যে 3000। অসম এই দুটো দল যুদ্ধের ময়দানে মুখোমুখি দাঁড়ালো। শুরু হলো ইতিহাসের ভয়াবহ যুদ্ধ। সেনাপতি জায়েদ ইবনে হারেসা বীর বিক্রমে যুদ্ধ পরিচালনা করতে করতে একসময় শত্রুদের আক্রমণে মাটিতে লুটিয়ে পড়ে শহীদ হয়ে গেলেন। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দৃশ্য দেখার পর নির্ধারিত দ্বিতীয় সেনাপতি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে পড়লেন এবং নিজের তরবারি দিয়ে সুন্দর সুঠামদেহী ঘোড়াটির সামনের 2 পা কেটে দিলেন, যেন শত্রুরা কেউ এটাকে কোনো কাজে লাগাতে না পারে। তিনি মুসলিম সেনাদলের পতাকা নিজের নিয়ন্ত্রণে নিলেন। জান্নাতের কথা স্মরণ করে কবিতা আবৃত্তি করতে করতে শত্রু বাহিনীর একেবারে ভেতরে ঢুকে যেতে লাগলেন। তিনি পড়ছিলেন, জান্নাত কতই না সুখের ঠিকানা, জান্নাত আজ আমার কতই না কাছে, আমাকে বারবার হাতছানি দিয়ে ডাকছে। সেখানের ঠান্ডা সুমিষ্ট পানি দিয়ে মেটাবো আজ আমার তৃষ্ণা। রোমান বাহিনী, ওরা তো কামনা বাসনার গোলাম, জাহান্নামের কীট। ওরা আল্লাহকে অস্বীকারী, কাফের। আল্লাহর জমিনে ওরা আগাছা। ওদের যাকেই সামনে পাবো আগাছা পরিষ্কার করব। তিনি শত্রু বাহিনীর সারিতে ঢুকে তরবারির আঘাতে শত্রু সৈন্যদের কোচকাটা করতে করতে
নির্ভীকভাবে সামনে অগ্রসর হতে থাকেন। এক সময় হঠাৎ দুশমনের প্রচণ্ড এক আঘাতে তার ডান হাত দেহ থেকে আলাদা হয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি বাম হাত দিয়ে পতাকা ধরে ফেললেন। অল্পক্ষণের মধ্যেই আরেকটা প্রচণ্ড আঘাতে বাম হাতটিও শরীর থেকে পৃথক হয়ে গেল। তখন তিনি কাটা দুই হাতের বাকি অংশ দিয়ে পতাকাটিকে বুকের সঙ্গে আঁকড়ে ধরে রাখলেন। এরপর আরেকটা প্রচণ্ড আক্রমণে তার শরীর দুটুকরো হয়ে গেল। পরবর্তী সেনাপতি আবদুল্লাহ ইবনে রাওয়াহা ছুটে এসে তার থেকে পতাকা গ্রহণ করলেন। তিনিও পূর্বের দুজনের মতোই বীর বিক্রমে লড়তে লড়তে শহীদ হয়ে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার 3 সেনাপতির শহীদ হয়ে যাওয়ার সংবাদ পৌঁছালে তিনি ভীষণ দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে তিনি তার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা করলেন। তার বাড়িতে পৌঁছার পর দেখলেন তার স্ত্রী আসমা অনুপস্থিত স্বামী জাফরকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিচ্ছেন। রুটি বানানোর জন্য আটার খামিরা তৈরি করেছেন। বাচ্চাদের গোসল করিয়ে তেল মেখে ভালো পোশাক পরিয়ে দিয়েছেন। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে তাশরিফ আনলে দেখতে পেলাম শোকের কালো ছায়া তার চেহারা মোবারককে ঢেকে রেখেছে। আমার মনের মধ্যে ভয় ও আশঙ্কা ছড়িয়ে পড়ল, কিন্তু আমি তাকে জাফরের কথা কিছুই জিজ্ঞেস করলাম না, এই ভয়ে যে হয়তো অনাকাঙ্ক্ষিত কোনো সংবাদ শুনতে হতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে বললেন, জাফরের বাচ্চাদের আমার কাছে ডেকে নিয়ে এসো। আমি ওদের ডেকে আনলাম। ওরা হুড়মুড় করে খুশিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছুটে এলো। কার আগে কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে উঠবে এই নিয়ে তাদের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে জড়িয়ে ধরে মায়া ভরা দৃষ্টিতে তাদের দিকে তাকালেন। মাথা নিচু করে তাদের ঘ্রাণ নিতে থাকলেন, আর দু চোখ থেকে তার টপ টপ করে অশ্রু গড়াতে লাগলো। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত, আপনি কাঁদছেন কেন? জাফর এবং তার দুই সঙ্গীর ব্যাপারে কোনো দুঃসংবাদ পেয়েছেন কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তারা আজ সকালেই শহীদ হয়ে গেছে। শিশু বাচ্চারা যখন দেখল তার মা কান্নায় ভেঙে পড়েছেন, তখন তাদের নিষ্পাপ চেহারা থেকে সকল হাসি আনন্দ নিভে গেল। বজ্রাহতের মতো তারা একেবারে নিথর ও নিশ্চল পাথর হয়ে পড়ল। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রু মুছতে মুছতে সেখান থেকে বিদায় নিলেন। কান্না ভেজা কণ্ঠে তিনি দোয়া করছিলেন, হে আল্লাহ, তুমি জাফরের সন্তানদের দায়িত্ব গ্রহণ করো। ইয়া আল্লাহ, তুমি জাফরের পরিবারকে হেফাজতের দায়িত্ব গ্রহণ করো। দোয়া করার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাফরকে আমি জান্নাতে দেখেছি, পাখির মতো দুটি পাখায় ভর করে উড়ে বেড়াচ্ছে, তবে তার পাখা ও পালকগুলো ছিল তাজা রক্তে ভেজা। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।